দল অর্থাৎ ধানের শীষের সমর্থক ভাই ও বোনের আমার, আজকে আমি একটি প্রশ্নের জবাব দিতে এসেছি। প্রশ্নগুলো বিপক্ষীয় দলের তারা যারা করে এগুলো আপনাদের জানা প্রয়োজন। তারা বলে রেদওয়ান সাহেব নাকি দল চেঞ্জ করে। রেদওয়ান সাহেব কোনোদিনও নিজের পক্ষ থেকে দল করে নাই। 1984 সালে যখন চান্দিনাতে একটি অনবপ্রিত ঘটনার চান্দিনা একটি মার্ডার হয়, সেই মার্ডারের 1 নম্বর আসামি করা হয় আমাকে এবং আমার সাথে আরো 22 জনকে আসামি করা হয়। আমরা সেদিন জেলে গিয়েছিলাম। আমরা যখন 5-7 মাস জেলে ছিলাম, একদিন থেকে হঠাৎ করে চান্দিনার আমাদের সাবেক নেতা জনাব খুরশেদ আলম চেয়ারম্যান সাহেব জেলখানায় দেখলাম। উনি কান্দাকাটি করতেছিলেন। আমি বললাম যে ভাই আপনি কান্দাকাটি করেন না, আমার সিটটাতে আমি জায়গা দিলাম, কান্দাকাটি করেন না। রেদওয়ান সাহেব যদি চান্দিনাতে রাজনীতি করে আপনাকে আগামী দিনের মধ্যেই আমি মুক্ত করে নেবে। আমি কি রেদওয়ান সাহেবের সাথে যোগাযোগ করছি? আমি জানি আমার নেতার কতটুকু পারদর্শিতা আছে। ঠিকই পরের দিন যখন রেদওয়ান সাহেব খুরশেদ আলম চেয়ারম্যানকে জেল থেকে মুক্ত করে নিয়ে যান, তখন বল তুমি কেমনে জানলা? আমি জানি, আমার ভাইয়ের সাথে আমি ঘুমাইতাম। আমার ভাইয়া যখন চান্দিনাতে চান্দিনাতে নির্বাচনের জন্য আসে, তখন আমার ভাই আমার বাসায় আসতো, আমিও আমার ভাইয়ের সাথে থাকতাম, একসাথে আমরা দুই ঘুমাইতাম। আমি একথা বলতেছি এই জন্য, আজকে আমরা যারা জেলে ছিলাম, আমরা সাজা খেটেছিলাম, আমরা জেলে ছিলাম, আমরা নির্যাতিত হয়েছিলাম, কোনো কারো ব্যক্তিগত প্রয়োজনে নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলাম বলেই আমরা সেদিন জেলে গিয়েছিলাম। সেদিন আমার নেতাকে তারা বাধ্য করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যরা বাধ্য করেছিল খুরশেদ চেয়ারম্যান সভায় যে আমাদেরকে জেল থেকে বাঁচায়, আমাদেরকে বাঁচতে দেন। আমরা জীবন বড়, রাজনীতির চেয়ে জীবন বড় বলে আমার ভাইকে তারা আলটিমেটাম দিয়েছিল। সেদিন আমার ভাই তাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য জাতীয় পার্টিতে গিয়েছিল। জাতীয় পার্টিতে যাওয়ার মূল কারণটা হলো কি, উনি এবং আমি জেল থেকে বারোটার পরে আমার ভাইয়ের জিজ্ঞাসা করলাম, ভাই কেন? আমি একটু বলি, আমাদের এই কথাগুলো তো মানুষ জানে না। আমি আমার ভাইয়ের জিজ্ঞাসা করছিলাম জেলখানাতে এসে যে ভাই আপনি কেন আপনার ঘরে জিয়াউর রহমানের ছবি কেন? আপনি তো জাতীয় পার্টিতে ঢুকলেন। কয় আমি তো জিয়াউর রহমানের ভালোবাসি, আমি জাতীয় পার্টিতে গেছি তো তোরার জন্য। আমরা কি উপকার করছেন? আমি তো আগের থেকে একটু দেইরা আপনারা বেলাসরে মানুষ, মোরগের মানুষ, আমার অবশ্যই ছিলেন। তারপর উনি আমার বলে, শুন আজকে তারার সাজা হইতো, তোরা জেলেতে তো তাড়াতাড়ি বাড়িতে থাকতি না। আমি যদি জাতীয় পার্টির না যাইতাম রিভিউতে, তখন কিন্তু মার্শালও করে সাজা হয়েছিল, সিভিল করে সাজা ছিল না। রিভিউতে তোরা সাজা বাঁচত, তোদেরকে রক্ষা করার জন্য আজকে আমার নিজেকে বিলিয়ে দিলাম। আমার ভাই সেদিন নিজেকে বিলিয়ে দিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য, আপনি খুরশেদ আলম চেয়ারম্যানকে সাজা থেকে, জেল খাটা থেকে রক্ষা করার জন্য সেদিন আমার ভাই জাতীয় পার্টিতে গিয়েছিল। জাতীয় পার্টির পতন হলো, আমার ভাই জাতীয় পার্টি থেকে নমিনেশন নেয় নাই। সেদিন আমার ভাই তো আর বিএনপি করে না, আমার ভাই সেদিন স্বতন্ত্র থেকে চান্দিনার একচ্ছত্র অধিপতি হিসাবে চান্দিনায় দল বল নির্বিশেষে চান্দিনার মানুষ আমার ভাইকে 1991 সালে নির্বাচিত করে সংসদে পাঠায়। তাহলে আমার ভাই যে গেল, ভাই কি তার চরিত্র নষ্ট করে জাতীয় পার্টিতে গেছে? ভাই কি তার চরিত্র নষ্ট করে আবার স্বতন্ত্রতা আসছে? আমাদের প্রয়োজনে আমার ভাই আমাদের প্রয়োজনে জাতীয়তা পার্টিতে গেছে, জাতীয় খুরশেদ চেয়ারম্যানকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। সেদিন যদি আমার ভাই জাতীয় পার্টিতে না যাইতেন, সেদিন ওদেরকে ফাঁসির কাছে ঝুলতে হতো। এখন তারাই বলে আমার ভাই নাকি দল পাল্টায়। আমার ভাই আমাদের প্রয়োজনে দল পাল্টিয়েছে। তারপরে উনি মা ছেলেরও তো দ্বন্দ্ব হয়। কেন দ্বন্দ্ব হয়েছে রেদওয়ান সাহেব জানে আর নেত্রী জানে।
তারপরে এই যে ভাই জাতীয় এলডিতে গেল, ভাই কি জাতীয়তাবাদী শক্তির বাইরে গেল? উনি তো 2018 সালে ধানের সৃষ্টি আমার কাছে নির্বাচন করছে, ধানের সৃষ্টি অর্থাৎ জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট হিসেবে তাদের হচ্ছে। কিন্তু যারা বলে আমরা বিএনপি করি, তারা তো সেদিন আমার ভাইয়ের পক্ষে ছিলেন না। আজকে বোঝা যায় তারা আসলে বিএনপি করে নাই, তারা নিজেদের আখের বুঝিয়েছে, তারা তাদের স্বার্থের জন্য। আজকে যখন সারা বাংলাদেশে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তাদের জন্য যারা নমিনেশন পায় নাই তারা খাটে। আর আজকে আমরা দেখি আমাদের প্রধান প্রতিপক্ষ দাঁড়াইছে বয়স মার্কা, তারা এখন ব্যক্তি রাজনীতি করে। আমি আর অল্প কিছু বলবো, আমি জানি আমার নেতার সময় নাই, কিন্তু আমাকে তো এগুলো বলতে হবে। আমি তো প্রত্যক্ষদর্শী, আমি তো সে কালের প্রত্যক্ষদর্শী। আমার নেতার মাধ্যমে এই যে আমরা কান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ থেকে শুরু করি, আমার মাথা নিমসার কলেজে থাকছিল। আমরা সেদিন রেদওয়ান সাহেবকে বলছিলাম যে ভাই আমরা নিমসারে দিয়া আমাদের ছেলে একটা মারা গেছিল, আমরা এই জন্য গেছে আন্দোলন করতাম, আমার মাথা ফাটাইছে। সেদিন আমার মাথা হাত থেকে রেদওয়ান সাহেব বলেছিলেন টান্দিনাতে কলেজ হবে, টান্দিনাতে কলেজ হয়েছে। আমার টান্দিনার মা ভাই বোনেরা সবাই লেখাপড়া করতে পারে। এই এলাকা ছিল অনুন্নত। আমার ভাইয়ের মাধ্যমে টান্দিনাতে রেদওয়ান আহমেদ কলেজ, মৈসাইলে জিয়াউর রহমান কলেজ, মাদাতে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে শুরু করে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি বাংলাদেশে এত বড় এত মহান লিডার কোথাও দেখি না। যত জায়গায় দেখছি একটা দুইটা কলেজ করছে, স্কুল করছে, মাদ্রাসা করছে। ভাইরা আমার উপর চাপ আছে কম কথা বলার জন্য। আমি আরেকটা কথা শুধু বলবো, এই যে বলে আমার ভাই বলে চুরির দায়ে বলে আমার ভাইয়ের মন্ত্রিত্ব গেছে, চুরির দায়ে আমার ভাইয়ের মন্ত্রিত্ব গেছে। আমার ভাই যখন মন্ত্রী পরিষদে যায়, একটি মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে দেওয়া হয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। খালেদা জিয়ার কাছে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, ম্যাডাম সেদিন আমরা 6 জন গিয়েছিলাম, রেদওয়ান ভাই ছাড়া। জিজ্ঞাসা ম্যাডাম আমি আমার ভাইয়ের বাদ দিলেন কেন? উনি আমাকে প্রশ্ন করছিলেন, তুমি জানো মন্ত্রী পরিষদ অনেক বড়, আমার মন্ত্রী পরিষদ ছোট করতে হবে। আমার মন্ত্রী পরিষদ ছোট করতে গিয়ে আমি কি বাদলান বিয়ারে, আমি কি বহির খাডেরে, আমি কি ডক্টর মুশারফের উপরে বসিয়ে রেদওয়ান সাহেবকে রাখবো? আমি তাদেরকে আছি, তুমি তো জানো। আমি রেদওয়ান সাহেবকে দলের একটা মুক্তিযুদ্ধ দলের প্রধান করছি, বাণিজ্য দলের সভাপতি করছি, 2 মাসের মাথায় চাঁদিনা গেছি। আমি তোমার নেতাকে মর্যাদা, আমি বলছিলাম আমার নেতাকে আপনি মর্যাদা দিতে হবে, এবং উনি দিয়েছিলেন। রেদওয়ান সাহেবের মতো আরো অনেকেরই জেল জরিমানা হয়েছিল, খালেদা জিয়ার হয়েছিল, তারেক জিয়ার হয়েছিল, অন্যান্য নেতাদের হয়েছিল। আজকে সিভিল আদালতে রেদওয়ান সাহেবকে সাজা থেকে কি করছে? মুক্ত করছে, সাজা বাতিল ঘোষণা করছে। এর থেকে বোঝা যায় রেদওয়ান আহমেদ সাজাপ্রাপ্ত। উচ্চ আদালতের মাধ্যমে রেদওয়ান আহমেদকে সাজা থেকে রক্ষা করেছে, এবং রেদওয়ান আহমেদ আজকে দল সুষ্ঠু, সবল এবং অনিরপরাধ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত। আমি আমার বক্তব্য আর কিছু বলবো না। আপনাদের ছেলে সন্তান হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে আমার ভাইয়ের বয়স হয়েছে, আগামী দিনে আমাদের চান্দিনাকে করতে আরো কিছু কাজ প্রয়োজন আছে। সেই কাজগুলা করার লক্ষ্যে আমার ভাইকে